নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো এখন বাজে সময় ঘড়িতে, ওই ঘড়িটায় বাজছে 12টা 10, মানে 12টা বাজতে 5 মতো। এই সময় থেকে ব্লগটা স্টার্ট করছি। কাল ছিল নীলের পুজো, তো সেই পারপাসে এই নাইটিটা কালকে পরেছিলাম। তো কালকে আর কোনো ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম করব, কিন্তু যাই হোক একটু প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, নেগেটিভ কথাবার্তা দিয়ে ব্লগটা করছি না, পজিটিভিটি দিয়েই করছি। তবে একটুখানি বলে দিই, আমার মানে খুব কাছের কারো শরীরটা একটু খারাপ ছিল, তো যাই হোক সেই নিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো, যে কারণে কালকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো ঠিক আছে, অসুবিধে নেই, আজকের ভিডিওটা তো করেই নিচ্ছি। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আর সকাল থেকে যেটা হয়েছে, রান্নাবান্না হয়নি, তার কারণ সকালবেলা একটু বাজারে গেছিলাম, কারণ আগামীকাল নববর্ষ। তো আমাদের যদিও এক জায়গায় ইনভিটেশন আছে কালকে, ওই অ্যাকচুয়ালি কাল থেকে বাসন্তী পুজো শুরু হচ্ছে, তো সেই উপলক্ষেই এক জায়গায় নিমন্ত্রণ আছে কালকে। তো যাবো কি যাবো না সেটা জানি না, তবে যেহেতু নববর্ষ, একটু মাছের ব্যবস্থা তো করতেই হবে। আর একটা ব্যাপার কি হয়েছে, গতকাল নীলের পুজো ছিল, যার ফলে নিরামিষ। আজকেও নিরামিষ, যেহেতু শনিবার। আবার আগামীকালও যদি যায় তাহলে সেখানেও নিরামিষ, আবার সোমবারও নিরামিষ, যার ফলে বাচ্চা তো, ছেলে যদিও কিছু বলে না, আমি যা দেবো সেটাই খেয়ে নেবে। এটা একটা আমার ছেলের প্লাস পয়েন্ট, তোমাদের তো আগেও বলেছি। কিন্তু আমার নিজেরই না কেমন একটা লাগে, ওরও তো সঠিক পুষ্টিটা প্রয়োজন। তাই মাছটা আপাতত কিনে নিয়ে চলে আসলাম। যদি যায় তাহলে হবে না, যদি না যায় তাহলে বাড়িতে রান্নাবান্না হবে। তো কি কিনেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। সকালবেলা বাজার গিয়ে যেটা করেছি, কতগুলো ভেন্ডি কিনেছি, আলুটা ছিল, এই ডাঁটাটা যদিও কিনিনি, ডাঁটাটা মামুনির কাছে ছিল, মামুনির কাছ থেকে নিয়েছি। আর কিছুটা পটল কিনেছি, দিয়ে সেগুলো সব কেটে রেখেছি। এই সব কিছু দিয়ে, বড়ি দিয়ে, পোস্ত দিয়ে একটু ঝোল করব। আজকে একটু ঝোল ভাত খাবারই ইচ্ছে আছে। আর কিনেছি মাছ, তো মাছটা এসে ধুয়ে ফ্রিজে অলরেডি রাখা হয়ে গেছে, তো সেটা তোমাদের দেখাতে পারছি না। আর এখানে আছে মাছের ডিম। মাছের ডিমের বড়া খেতে তোমরা কে কে ভালোবাসো প্লিজ আমাকে কিন্তু একটু জানিও। তো যাই হোক, মাছের ডিম, তো মাছের ডিমটা আমি যেটা করব, এখনই একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দেবো। আমি না কাঁচা মাছের ডিমটা এখন আর করি না, ওই অপারেশনের পর না একটু একটু অসুবিধে হয়েছিল। যাই হোক, সেটা আর করি না। তো ইচ্ছে আছে আজকে রসার ঝোলটা আমি কিভাবে বানাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা আমার মায়ের রেসিপি, এটা আমি খেতে ভীষণ ভালোবাসি। যদিও বড়া দিয়ে করি, কিন্তু আজকে বড়ি দিয়ে করবো। আর বড়ি কিনে নিয়ে এসেছি অনেকটা, তো সেই নতুন বড়িটা দিয়েই আজকে কিন্তু হবে রসার ঝোল। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে রসার ঝোলটা চট করে বানিয়ে ফেলি। তো এবার চলে এসেছি আমি সমস্ত সবজি দিয়ে ঝোলটা বানাতে। প্রথমে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, কারণ বড়িগুলো আগে ভেজে নিতে হবে। তবে আজকে যতটা পরিমাণ তেল দিয়ে বড়িটা ভাজছি দেখছো, এতটা পরিমাণ তেল দিয়ে ইউজুয়ালি কিন্তু আমি বড়ি ভাজি না, আরও কম তেল দিই। আসলে তেলটা ঢালতে গিয়ে না হঠাৎ করে একটু বেশি পরিমাণ তেলই পড়ে গেছিলো। আর বড়ি এমন একটা জিনিস, তুমি যতটুকুই তেল দাও না কেন পুরোটাই টেনে নেবে। কিন্তু কিছু করার নেই, আমার মানে তেল তুলে রাখবো, সেটাকে সেট করব, এতটা ধৈর্য অ্যাকচুয়ালি রান্নাঘরে এসে লাগছিল না। আসলে তোমাদের তো বললাম, আসলে বললাম তো সকালবেলা বেরিয়েছিলাম, আর এতটাই গরম লেগে গেছে বাজারে গিয়ে, যে মানে আর ঠিক সেরকম অতটা ধৈর্য ধরে সমস্ত কাজটা হচ্ছে না। আর এবার বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তবে বড়ি ভাজতে ভাজতেই যেটা আমার মনে হচ্ছিল যে বড়িটা কম হতে পারে। আসলে আমার ছেলে খুব যে বড়ি খেতে ভালোবাসে তা না, তবে বড়ির টক খেতেও বেশ ভালোবাসে। তবে আজ তো আর বড়ির টক করবো না, রসা ঝোলেই শুধু বড়ি পড়বে। আর তাও একটুখানি বড়ি দিয়ে দিলাম, আরও 2-3টে পুরনো ছোটো বড়ি ছিল সেগুলো দিয়ে দিলাম। আর ওই যে বললাম বড়ি দিলেই তেল টেনে নেয়, যার ফলে এই বড়িগুলো ভাজার জন্য কোনো তেলই ছিল না, তাই আরেকটু তেল দিতে বাধ্যই হলাম। আর আজকে না সেরকম করে আমার কাছে কিন্তু বিশেষ কিছু সবজি বাজার করাও ছিল না। যে মাসিটার কাছে বড়ি আনতে গেছিলাম মাছ কিনে, তো তার কাছেই দেখলাম কিছুটা ফ্রেশ পটল আর ভেন্ডি ছিল, তো সেটা নিয়ে নিলাম। আর মামনির কাছ থেকে একটা বেগুন নিলাম, কারণ বেগুন তো প্রথমে ঠিক ছিল দেবো না রসার ঝোলে, পরে ঠিক করলাম যে না দেবো। এ দেখো একটুখানি মৌরি আর মেথি ফোড়ন দিলাম। যারা 5 ফোড়ন খাও তারা 5 ফোড়ন দেবে, আমি ইউজুয়ালি 5 ফোড়নটা রান্নায় দিই না, আর আমরা কেউই পছন্দ করি না। আর এবার পটলগুলো ভাজতে দিয়ে দিলাম, ফ্রেশ পটল বাজার থেকে কিনে এনেছি, সেটাই দিয়ে দিলাম। তো সেই পটলটা আমি এখন একটু ভালো করে ভেজে নেব। তো ভাজতে গিয়ে হঠাৎ চোখের মধ্যে পড়লো যে একটুখানি কিছুর খোসা থেকে গেছে, মানে পড়েছিল বোধহয় ধোয়ার পরে, তো সেটা একটু তুলে ফেলে দিলাম। এবার পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, দিয়ে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। আর এদিকে কি হয়েছে, লবণটা দেওয়ার পর আমার না একটা বক্সের মধ্যে ডাঁটা কেটে ভরা ছিল। তোমাদের তো আগে বোধহয় কোনো একটা ব্লগে দেখিয়েছি যে আমি ডাঁটাকে কীভাবে ফ্রিজে রেখে দিই ছাড়িয়ে,
তো কোনো কারণে ওটা বক্সটার মধ্যে জল জমে গেছিলো, দিয়ে সেই ডাঁটাগুলো নষ্ট হয়ে গেছে। আবার মামনির কাছ থেকে 2টো ডাঁটা নিয়ে সেটাকে ভালো করে ফ্রেশ করে ক্লিন করে কেটে নিয়ে আবার সেটা ইউজ করছি। আর দিলাম একটা আলু আর বেগুন, অল্প অল্প সবজি দিয়েই করবো একবেলার মতোই। তবে রান্নাটা করার পরে যেটা দেখলাম সেটা আর একবেলায় হলো না, আমার দুবেলায় হয়ে গেছিলো। আসলে আমি রান্না করতে আসি যখন, তখন চেষ্টাই করি দুবেলার জন্য রান্না করে নিতে, আর সেটা বোধহয় সবাই তোমরা জেনে গেছো, আর ঈশ্বরও জেনে গেছেন। আর একটা বেগুন মামনির থেকে নিলাম। আর ওই যে জানোই তো তোমরা, বেগুনে আমারও অ্যালার্জি, ছেলেরও অ্যালার্জি। তবে আজকে না একটু বেগুনটা খেতে খুব ইচ্ছে করছিল, তো অনেক দিন না খাওয়ার পরে যদি একদিন খাই তাহলে দেখেছি খুব একটা সমস্যা হয় না। তো যে কারণে আজকে কিন্তু খেয়েছিলাম, তবে ঠাকুরের আশীর্বাদে কোনো প্রবলেম হয়নি। আর দিয়ে দিয়েছিলাম ভেন্ডিগুলো পেছন দিক সামনে দিক জাস্ট কেটে গোটা গোটা ভেন্ডি দিয়েছিলাম। আর দিলাম আদা, লঙ্কা বাটা, একটুখানি লঙ্কা দিয়ে বাটা, মানে 2-3টে লঙ্কা দিয়ে প্রায় 200 গ্রাম আদা বাটা ধরো, আর একটুখানি জিরের গুঁড়ো, ব্যাস। মশলা তো আর কিছু দেওয়ার নেই। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর যেটা দিলাম, মানে যেটা দিয়ে রসার ঝোল খেতে আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে একটুখানি পোস্ত বাটা। এটা আমার মায়ের হাতের রেসিপি, তোমাদের তো বললামই। আমার জন্মদিন সাধারণত শীতকালে, মানে সবসময়তেই আমার জন্মদিন শীতকালে হয়, আর সেই সময় প্রচুর ভেজিটেবলস আছে বাজারে। তো ওই ভেজিটেবল দিয়ে আর বিউলির ডালের মা একটা বড়া বানাতো, সেটা দিয়ে ঝোল খেতে আমি খুব পছন্দ করতাম। আর আমার বাপের বাড়ির যেহেতু নিয়ম হচ্ছে শনিবারের দিন, মানে জন্মবারে পায়েস দেওয়ার, আমার ঘটনাচক্রের শনিবার যেহেতু জন্মবার, শনিবারটা আমার বাপের বাড়িতেও নিরামিষ। তো মা জিজ্ঞেস করতো কী খাবো, তো আমি মাকে আগেই বলতাম আমাকে ওই রসার ঝোলটা বানিয়ে দাও, আর তুমি যা দেবে। আর মা তো 5 রকম ভাজা টাজা এটা ওটা সব দিত, দই মিষ্টি সবই দিত। আর বিয়ের পর থেকে অবশ্য মা সেটা করতো না, বিয়ের পর থেকে মা সবসময় মাছটা করেই আমাকে দিত। আর এবার বড়িগুলোও দিয়ে দিলাম যাতে ভালো করে রস ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা প্রথমে খুব একটা বেশি দিইনি, জাস্ট ওই পটল ভাজার সময় যেটুকু দিয়েছিলাম সেটুকুই। তো আমার রসার ঝোল তো অলমোস্ট ডান, ব্যাস আজকের লাঞ্চ রেডি। তো তোমরা তো দেখলে আমি কিভাবে সমস্ত সবজি দিয়ে তারপরে বড়ি দিয়ে ঝোল করি, সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে ঝোলটা ফুটছে, ঝোলটা অলমোস্ট হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে চাটনি, আর মামনি দেবে পটল লতির বড়া, ব্যাস এই দিয়ে হয়ে যাবে আজকে লাঞ্চ। আর এদিকে দেখো মাছের ডিমটা এইভাবে প্রিপেয়ার করে রাখলাম বলতে মাছের ডিমটা আমি সবসময় একটু সেদ্ধ করে নিই নুন দিয়ে হলুদ দিয়ে, তাতে কি হয় ওটা খেলে প্রবলেম হয় না। তা নাহলে না তোমাদের দাদাভাইয়ের একটু প্রবলেম হচ্ছিলো কাঁচা ডিমটাকে মেখে যদি বড়া করতাম। তো যে কারণে এখন থেকে এই রেসিপিটা করছি, দেখা যাক কেমন হয়। যদি যেদিন করবো চেষ্টা করবো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করতে। কাল যদি নাও করি তাহলে তো আর পরশু দিন হচ্ছে না, তাহলে সেই মঙ্গলবার। তো আজকে আপাতত এটাকে ফ্রিজে রেখে দিই। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, মানে ব্লগে কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেওয়ার, কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।